আপনারা যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি একজন বাক প্রতিবন্ধী, কিন্তু উনি মাঝে মাঝে এমন এমন কথা বলে যেগুলো একজন শিক্ষিত লোক হয়েও এই কথা বা এই তথ্য বলা সম্ভব নয়। উনি এমন একজন ব্যক্তি যে ওনাকে আপনি আদর করে ভালোবেসে অনেক কিছু করতে পারবেন। ওকে যদি 10টা টাকা দেওয়া হয়, এই 10 টাকার বিনিময়ে আপনাকে সারাদিন কাজ করে দেবে। কিন্তু এই লোকটাকে যদি একবার আপনি ধমক দিয়ে কথা বলেন, একটু ঝাড়ি দিয়ে কথা বলেন, সে আপনার কাজ তো করবেই না, বরঞ্চ আপনার আশেপাশে তো হাঁটবে না। এই লোকটার সাথে আমার পরিচয় প্রায় 4 থেকে 5 দিন। মাঝে মাঝে আমার সাধ্য অনুযায়ী কিছু খাবার কিংবা যেটা পারি ওনার জন্য আমি রেখে দিই, যার কারণে উনি প্রায় সময় উনি দেখা করতে আসে এবং এখানে সময় দেয়। ওনার বাড়িতে যতটুকু আমি জানি হয়তো 2টা গাভী আছে, যে গাভী খাবারের জন্য আমাদের এই ভিটে এসে ঘাস কাটে, ঘাস কিছু কেটে হয়তো জিরায়, আবার সাথে একটা পানির বোতল নিয়ে আসে। বোতল শুধু পানি নিয়ে আসে, মাঝে মাঝে শরবত নিয়ে আসে। নিজের শরীরের প্রতি এতটাই যত্নবান যে এত কষ্ট করে কষ্টের মাঝেও উনি কি করেন, নিজের শরীরটাকে পরিপূর্ণভাবে ময়লা মুক্ত রাখার চেষ্টা করবে। আর একটা লুঙ্গি হাতে নিয়ে আসবে, যেই লুঙ্গি দিয়ে উনি সব সময় হাত মুখ পা উনি গামছা করতে পারে না, যেহেতু উনি আমাদের মতন স্বাভাবিক না। কিন্তু উনি এমন এমন কথা বলেন, সেই কথাগুলো আপনি যদি শোনেন আপনিও হাসতে হাসতে পেটে ব্যথা ধরে রাখতে পারবেন না। সর্বশেষ কথা হলো যে আমরা আল্লাহ তাআলা যেভাবে মেধা দিয়েছেন, সাথে কথা বলে ভাষা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। সবসময় শুকরিয়া আদায় করা দরকার। যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।